কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন? অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন, ভোটও করবেন, ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে মানে বাংলাদেশে জনগণ যেহেতু নির্বাচন চায়, আমি যদিও এখনও প্রধানমন্ত্রী আমি রিজাইন করি নাই, তারপর আমি বলবো বাংলাদেশের মানুষের চাহিদাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। একদম সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন দিতে হবে। ইউনূসের অধীনে কোনো নির্বাচন সফল হবে না, কোনো জনগণ ভোট দিতে পারবে না। সে তো জঙ্গি, সন্ত্রাসী এবং তারেক জিয়া আর এক জঙ্গি, এদেরকে নিয়ে সে সমস্ত ভোট নষ্ট করবে। কাজেই নির্বাচন হতে হবে একেবারে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন, একজন তত্ত্বাবধায়ক সরকার, সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে হবে। কিন্তু আমি এখান থেকে কথা বললেও ইউনূসের গায়ে জ্বালা ধরে। কেন? বাংলাদেশে না হয় মানুষের বাক স্বাধীনতা নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না, কিন্তু ভারতে তো তা না। এখানে তো সব প্রেস ফ্রিডম আছে, সাংবাদিকতার স্বাধীনতা আছে, আর প্রত্যেক মানুষেরই ব্যক্তি স্বাধীনতা আছে। আমি আমার মতো আমার প্রাইভেট ফোন থেকে কথা বলি, তাতে আমাকে এরা নিষেধ করবে কিভাবে? কেন করবে? আজকে আওয়ামী লীগকে খুন করে, আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পত্তি ধ্বংস করে, আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়ে যারা মনে করছে যে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে, আওয়ামী লীগ শেষ হয়ে যায় না, শেষ হয়ে যাবে না। এত অত্যাচার নির্যাতনের পরেও আজকে আপনারা যেভাবে কথা বলেন, সত্যি কথা বলতে কি আমি নিজেই মনে হয় আপনাদের কাছ থেকে অনেক প্রেরণা পাই, সাহস পাই। কাজে আমি এটুকুই বলবো, আত্মবিশ্বাস রেখে চলতে হবে। ইনশাল্লাহ জনগণের জয় হবেই হবে। আমি তো মরে যাইনি, বেঁচে আছি। আর আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, নিশ্চয়ই আল্লাহ একদিন দায়িত্ব দেবে এই সমস্ত অপরাধীদের বিচার করতে এবং বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করতে, এবং সেটা আমরা ইনশাল্লাহ করব। যেখানে ব্যালটে নৌকা নেই সেখানে কেউ ভোট দেবে না, কেউ ভোট দিতে যাবেন না। আমি আমার আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বলবো যে যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারছে না, ইলেকশন করতে দিচ্ছে না, আমরা ইলেকশন করতে চাই। ঠিক আছে, আমরা চাই আওয়ামী লীগ ইলেকশন করবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ তার মতামত দেবে, জনগণ যে ম্যান্ডেট দেবে আমরা সেটা মাথা পেতে নেব। আওয়ামী লীগ ভালো কি মন্দ সেটা ইউনূসের মতো একটা দুষ্কৃতিকারীর মুখে শুনতে চাই না। জনগণ বলুক, জনগণ দেখাক। কাজে আমি এটাই চ্যালেঞ্জ দেবো যে ভোটের মধ্য দিয়ে মানুষ সিদ্ধান্ত নিক, জনগণ তারা কাকে চায়। যদি জনগণ আমাদের ভোট না দেয় আমরা মেনে নেব, আর জনগণ ভোট দিলেই প্রমাণ হবে যে আসলে কারা দোষী। কাজে আমি এটাই বলবো, যারা নেতাকর্মী, যেখানে ভোট হবে, যেখানে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ, যেখানে ব্যালটে নৌকা নেই, সেখানে কেউ ভোট দেবে না, কেউ ভোট দিতে যাবেন না। আমি জানি চাপ দিচ্ছে, কারণ জনগণের স্বাধীন চিন্তার কোনো অধিকার ইউনূসের আমলে নাই। নির্বাচনের নামে